যার চোখ নাই সে তাকায় না, এটা কোন কথা? যার পা নাই সে লাথি দেয় না, এটার মধ্যে কি কৃতিত্ব? নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না, গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী কি বলেন? নিষ্পাপ, মাসুম। কাজে কেউ যদি নবীদের দোষ তালাশ করে, দোষ বলে বেড়ায়, যদি এমনটা বলে যে নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, যেমন হযরত মূসা আলাইহিস সালাম দায়িত্ব অবহেলা করেছেন, তা আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা গোমরাহ, এটা বাতিল। নবীদের পরের শ্রেণীটা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবীর ইমানদার সঙ্গীরা, সাহাবী কারা? নবীজির ইমানদার সঙ্গী। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, মানে আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ কর্তৃক সাহাবীদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। কিছু ভুল টুল যা হয়েছে আল্লাহ জানেন, তাদের দিল ঠিক ছিল, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বলে দিল ঠিক ছিল আপনি কেমনে বুঝলেন? বলে আমি বুঝবো কোত্থেকে? এটা আল্লাহ বলেছেন কোরআন আল কারীমের সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত। বক্তব্যের ধরনটা যেমন এমন, আল্লাহ যেন বলছেন, এই আমার সাহাবী নিয়ে কথা বলো, তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ তো স্বীকার করে না। পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না, বলে চিনি আপনারে, আপনি কোন মার্কা পীর? তেলা পোকাও একটা পাখি, আপনিও পীর। বউয়ের কাছে পীরের কোনো দাম নাই, খবর লয়ে দেখেন। তো সবসময় খালি খোসাই মারে, খোসাই মারে। একদিন ঘরে আসতে বিশ্বাস, তো বউ বলে কি, আপনি কি গোড়ার ডিমের পীর হইছেন? আজকে দেখছি আমগো বাড়ির সামনে যে এক পীর সাহেব উইরা উইরা যায়। তো পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট হয়েছে, এখন দেখি শক্তিও নষ্ট হয়েছে। বলে কেন? ভালো করে দেখো নাই ওটা যে আমি আসিলাম। বউ তখন কি বলে, আরে খোদা তাইতে কই, ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবে না। তো আল্লাহ যেন বলছেন তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবী মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলছেন সূরা হুজুরাত আয়াত ৩, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন সাহাবীদেরকে মাফ করে দিছি। অদস্ত আল্লাহ যাদেরকে মাফ করেছেন, কেউ যদি তাদেরও সমালোচনা করে, সাহাবীদের দোষ তালাশ করে বের করে, এমন ভাবে লেখা বক্তব্য সাজায়, কেউ ওই লেখা পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিবেন সেও হকপন্থী কেউ হইতে পারে না, সেও একটা গোমরা পথভ্রষ্ট। কয় গ্রুপ গেল? এই দুইটা গ্রুপ ছাড়া আমরা যারা আছি সামষ্টিকভাবে, এককভাবে কেউ ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম বিষয় কোনোদিন দলিল হয় না। আমরা যারা আছি আমরা সব গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আলোচনার জন্য আজকে আমরা আমাদের গুনাহগুলোর ৩টা ভাগ করতে চাই। দেখেন এগুলো ভূমিকার কথা, আমার স্টাইলটাই এমন, একটু একটু করে বুঝায় বুঝায় আগাইতে হবে। বুঝতে থাকেন, ভালো না লাগলে ঘুমান যায়, রাত পানি করছি। আমাদের গুনাহগুলোকে আজকে কয়টা ভাগ করব আমরা? ১ নাম্বার ভাগ, এটা বলার আগে আপনাদের কাছ থেকে পেছনের একটা পড়া শুনতে চাই, মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা ছাড় দেন, কি মুখস্থ করছে দেখছেন, সাথে সাথে জবাব। আবার বলেন তো, আল্লাহ তাআলা ছাড় দেন। আল্লাহ ছাড় দেন।
এই যে এমন মুখস্থ করছে, এখন আমি যদি আর ব্যতিক্রম কিছু বলি তাহলে তো কিল খাওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই না? হ্যাঁ, কারণ মুখস্থ অনেক কড়া মুখস্থ হয়েছে, এটার উল্টানো কঠিন। ওলামারা আছেন, চেহারা দেখে কিছু বোঝা যায়, স্টেজও আছেন, একটু দেখেন তো কথাটা আসলে এইভাবে সরাসরি বলাটা একটু মুশকিল কিনা। এই কথাটা কাফেরের ব্যাপারে ঠিক আছে, কোরআনের কথা, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনিও একটু ছাড় দেন। এটা কাদের ব্যাপারে? ইমানদারদের ব্যাপারে। আগের পড়া ভুলার দরকার নাই, ক্রস দেওয়ার দরকার নাই, আরেকটা নতুন পড়া মুখস্থ করেন। আমার সাথে সাথে সবাই বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন তো, বলেন তো, আমার আল্লাহ ছাড়ও দেন। এই সবাই বলেন, অনেকবার বলেন, কারণ আগে একটা পড়া মুখস্থ করছেন তো, ওই জায়গায় নতুন পড়া ঢুকাইতে একটু কষ্ট হইব। বুড়াকে পড়া শুদ্ধ করতে অনেক কষ্ট হয়, হুজুরেরও দাঁত ভাঙ্গে, বুড়ারও দাঁত ভাঙ্গে। অত পিচ্ছি একটা আইন না দেন, ওর যদি কই আইন, বলে আইন, পিছনে একটা লাগাইলে আমার চেয়ে ভালো উচ্চারণ করে, কয় আইন, কারণ ইজি। তা আগে যে পড়া মুখস্থ করছে ওইটার সাথে নতুন পড়া লাগাইতে আমিও জানি একটু কষ্ট হবে, এই জন্য বলেন আবার, আমার আল্লাহ ছাড়ও দেন। বলেন তো, আমার আল্লাহ ছাড়ও দেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ওয়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ ছাড়ও দেই, ছেড়েও দিই। আচ্ছা, এই যে নতুন আরেকটা পড়া মুখস্থ করলেন, একটু বুঝে শুনে বলেন তো, জিতছেন না ঠকছেন? বুঝে শুনে বলতেছেন তো? আগে যেটা মুখস্থ করছেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ যদি না ছাড়েন তো আমাদের বাঁচার উপায় কি? বলেন, বলেন, আছে কোনো উপায়? তো এই যে রাস্তা বের করছি যে আমার আল্লাহ ছাড়ও দেন, তাহলে আমাদের গুনাহগুলোর এক নম্বর প্রকার হচ্ছে, বহু গুনাহ এমন আছে আমাদের যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, মনে থাকবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মুছে দেন। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু নেক আমল গুনাহকে মিটায়া দেয়, আল্লাহ বলছেন। যেমন একটা উদাহরণ শুনেন, নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? হজ কার জন্য করে? এই হজ কার জন্য করে? সবাই কোন তো, হজ কার জন্য করে? হজ তো করেই আল্লাহর জন্য। তো নবী আবার এটা বলার দরকার কি, কেউ যদি আল্লাহর জন্য হজ করে? বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, বলে এরা কারা? কই সমাজে অভাব নাই, দেখলেই পাওয়া যায়। বলে কেমনে? ওই যে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে, হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। তো পার্থক্য হইল কি? কোনো পার্থক্য নাই, খালি নামের পার্থক্য। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে, হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম। না, ও ভুলে হয়ে গেছে, আলহাজ সন্ত্রাসী। পার্থক্য আছে কোন? আর হজের কেন নাই? কারণ আল্লাহর জন্য হয় নাই। আল্লাহর জন্য যদি হজ হইতো, তার জীবনে পরিবর্তন অবশ্যই আসতো। কেন? কারণ এক নতুন জীবন সে শুরু করেছে। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যেই হজের মধ্যে সে কোনো অশ্লীল কাজে, গুনার কাজে জড়ায় নাই, এই হজটা আল্লাহর কাছে, তার এই হজটা এত দামি হয়, এই হজ তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মোছে। নবী বলেন, সে যখন বাড়িতে ফেরত আসে, সে এমন পবিত্র হয়ে ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আমাদের সবার জন্য এমন হজ কবুল করে, আমিন। তাইলে দুই রকমের গুনাহ পাইলাম, খেয়াল করেন, মুখস্থ করেন এগুলো। এক নম্বর হচ্ছে বহু গুনাহ আল্লাহ এমনি।
2 নাম্বার, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করেন বা মুছে দেন। 3 নাম্বার হলো ওই যে আপনাদের আগের পড়া যেটা মুখস্থ করছিলেন ওইটা। বলেন তো এইবার ঠিক করে, আল্লাহ ছাড় দেন। না না, এটা তো প্রথমটা, নতুনটা না, পুরানটা কোন? আল্লাহ ছাড় দেন। এই শুনে, আমি সংখ্যা দিয়ে দিয়ে বলবো, আপনারা জবাব সংখ্যা দিয়ে দিবেন। 1 নাম্বার, যে সমস্ত গুনাহ আল্লাহ এমনি মুছে দেন। 2 নাম্বার, যেগুলো নেক আমলের দ্বারা মুছে দেন। 3 নাম্বার, যেগুলো আল্লাহ বলেছেন আমি ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। একটু বুঝে শুনে বলেন তো, এই 3 রকমের গুনার মধ্যে আপনাদের কাছে কোন গুনাহটাকে সবচাইতে ভয়ঙ্কর মনে হচ্ছে? হ্যাঁ, সবাই বলেন। মাশাআল্লাহ, তাইলে আমাদের বুঝের সাথে আপনাদের বুঝের মিল আছে, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা ভয়ঙ্কর গুনাহ, তাহলে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই গুনাহ চেনা দরকার কিনা? হ্যাঁ, আরে কথা বলেন, এই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? দরকার, দরকার। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। কি? যে যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না, আমরা ওই গুনাহ চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব। ধরতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু? হ্যাঁ, এতক্ষণ ভূমিকা সাজাইছে, বিষয় ঠিক করলাম, এবার বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। এক লাইনে কথা চলতে থাকবে, মনোযোগ হারাইবেন না, তাহলে কথা হারাইয়া যাবে, বড় মুশকিল হয়ে যাবে। বলেন আজকের বিষয়বস্তু কি? আবারও বলছি, যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহগুলো চিনব এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব। দেখেন, এমন গুনাহ অনেক আছে, যেমন জুলুম একটা গুনাহ। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদকে লম্বা সময় আল্লাহ ছাড় দিয়া রাখছেন কিন্তু ছাড়েন নাই, জুতা দিয়া পিটাইয়া কবরে নিছেন। ফেরাউনকে আল্লাহ বহু লম্বা সময় ছাড় দিয়া রাখছিলেন কিন্তু ছেড়ে দেন নাই, পানির মধ্যে সুবাইয়া মাইরা এরপরে বিদায় করছেন। দুনিয়ার বর্তমান জালিমদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন 16 বছর। কয় বছর? কিন্তু ছেড়ে দেন নাই। না দিছেন? দেন নাই। কোন রকম সারে দেমা কান্দাবাজি হেলিকপ্টারে করে পালাইছে। তো মানুষ কি বলে, নেতা কর্মীর জন্য মায়া নাই, দেখছেন নি কারবার, কার পিছনে ঘুরলেন এতদিন? নিজে ঠিকই হেলিকপ্টারে পালাইছে না, তো পাবলিক কি কয় এখন? নিজে ধরলো হেলিকপ্টার, পেছন থেকে পাবলিক ডাকে ওরে বাটপার, ওরে বাটপার। ঠিক আছে না? আল্লাহ জুলুমের ছাড় দেন কিন্তু এইটা আজকে আমার আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় ভিন্ন একটা, যে বিষয়টা আল্লাহ নিজেই বলেছেন কোরআনের সূরা বাকারার যে আয়াত শুরুতে আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বলেন আল্লাহ কোন গুনাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, বলেন যে গুনাহ বান্দাকে, মুফাসসিররা বলেন মানে কি এটা? তো সহজ ভাবে তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন, মানে হচ্ছে যে গুনায় বান্দা নেশার মতো অভ্যস্ত হয়ে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে বললে বলতে হয় যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না। সেই গুনাহ কোনটা? সেটা আমার একটা হইতে পারে, ওনার আরেকটা হইতে পারে, আমার সভাপতির আরেকটা হইতে পারে, প্রধান অতিথির আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ সুদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ জিনা করে, নিয়মিত করে, ছাড়তে পারে না। কেউ মদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কিন্তু কিন্তু খেয়াল করেন, আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি, এই সমাজ দেখে আমাদের উপলব্ধি হয়েছে 4টা এমন গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের বহু বড় একটা সংখ্যা জড়িত, ছাড়তে পারে না। এর মধ্যে একটা গুনাহ এমন যে গুনাহ এই সমাজের অধিকাংশ মানুষ, প্রায় সবাই যে গুনাহে জড়িত, বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, আমার মতো এমন লিবাস চলা কেউ কেউ জড়িত,
আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত, আর এমনকি ছোট্ট বাচ্চাগুলোও জড়ায়া যাচ্ছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা একটা গুনাহ বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য সাথে এটা জুড়ে দিব, পারলে অস্বীকার করেন। পারলে, এই যে একটা বললাম, পারলে অস্বীকার করেন। বড় আফসোসের সাথে বলতে হয়, এই সমাজের আমরা অধিকাংশ মানুষ এই টাচ মোবাইলের গুনায় জড়ায় ছাড়তে পারছি না। আরো 3টা গুনাহ এই সমাজের, 2টা পুরুষের, 1টা মেয়েদের। খুব মনোযোগ লাগবে কথাগুলো, একটু অপারেশন হবে আর কি, একটু ব্যথা লাগবে, তাই না? আচ্ছা, পরে মলম লাগাই তুমি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই সমাজের অধিকাংশ পুরুষ 2টা গুনায় জড়িত। মাহফিলের এই দৃশ্য দেখলে হয়তো বোঝা যাবে না। হাটে ঘাটে, বাজারে, মাঠে, রাস্তায় যান তো দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী একটা গুনায় জড়িত। পর্দা কইরাও গুনায় জড়িত, কথাটা কেমন কেমন লাগে, তাই না? একটু বুঝেন আপনারা। পর্দার যে কথাগুলো আসছে কোরআনের, যেখানে সূরা নূর 18 নম্বর পারা, 2টা আয়াত, 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ যে আয়াত বলেছেন, আমার মা বোনরা, আমার মেয়েরা, আমার বোনরা, আমার মায়েরা, আমাদেরকে মাফ করবেন। আমাদের জিম্মাদারি আপনাদেরকে বলা। হয়তো আমার বলার ধরনটা, স্টাইলটা আপনার পছন্দ হবে না, আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমি এর চেয়ে ভালো করে বলতে পারবো না, কিন্তু আমরা চাই আপনার ঘিন লাগুক, যেন আপনি এই দোষগুলা ছেড়ে দেন। এই জন্য একটু ওইভাবেই বলবো যেন ঘিন লাগে। ওই আয়াতে আল্লাহ এক জায়গায় ছোট্ট করে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিররা বলেন পর্দার মূল প্রাণ হচ্ছে এই কথা, মূল বিষয় হচ্ছে এটা, সৌন্দর্য গোপন করা। কাজেই কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথা মোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি এই যে পর্দার কম দামি কাপড় এইটা পইরাও সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি জিগজাগ বোরকা, রং বেরঙের বোরকা, কালারফুল বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইন করা বোরকা পরে, এইটা যদি পরে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা। আফসোসের সাথে বলতে হয়, চরম এক সত্য কথা, বাংলাদেশ না শুধু সারা দুনিয়ার অধিকাংশ আজকালকার বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, আরো প্রকাশ পায়। কিও আগেও তো 2টা কইছিলাম, হেসুন তো তাকবীর আইলো না, ঘটনা কি? দেখছেন, নিজের দাঁড়িয়ে আছে অবশ্য, কিন্তু আপনাকে পক্ষ লইছে। কিল কিল কিল, বেটি গোটা আইসে, এখন তাকবীর বেরিয়েছে। বোরকাটা কিন্না দিছে কে? তুমি। তুমি আসামি 1 নম্বর, তুমি। এখন দাও একটা তাকবীর। আজকালকার বোরকা দিয়া যে সৌন্দর্য প্রকাশ পায়, 2টা উদাহরণ আপনাকে শোনাই। দলিল না দিলে তো আপনাকে জিনিস ক্লিয়ার হয় না। 6-7 বছর আগের কথা হবে সম্ভবত, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিনা একটাও নাই, কইল কাছাকাছি আছে আর কি, শব্দ ঠিক আছে, শব্দ বাইরে গেছে। তনু, তনু কি? তনু ছিল হিজাবি। কি হিজাবি বুঝেন তো? আজকালকার হিজাবি মানে হচ্ছে, ওরা বলে ওর না, আমি বলি তেনা। একটা ফিনফিনে পাতলা তেনা দিয়া চুল্লিরে মাথার উপর বাঁধাকপির মতো বাঁধবে, তেনা দিয়া সুন্দর করে পেঁচায় মুখটারে গোল করে ফাঁকড়াই খা সিপটিফিন মাইরা বাপডা হইলো এখন উনি রাবেয়া বসিয়া। তনু ছিল ওইরকম হিজাবি। দেখেন, আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না,
বরং আমি চাই আল্লাহ আমার বোনকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে। তনুকে যখন হত্যা করা হয় তখন সুযোগ সন্ধানী তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল। কি লেখা? যে মোল্লারা এখন কি জবাব দিবে? মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করে, নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচায়, নারীর ইজ্জত আবরু রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুকে বাঁচাইতে পারে নাই। তো তখন ৬-৭ বছর আগের কথা, তো আমিও একটু একটু ফেসবুক চালাই। তা আমি যাই তখন ইনবক্সে জবাব দিছি, ম্যাডাম তনুর হিজাব তনুরে বাঁচাইতে পারে নাই, কারণ তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। হায় আল্লাহ, এটা লেখার সাথে সাথে বেডিয়া আমারে ব্লক করে দিছে, বুঝছে এই মোল্লা বড় খতরনাক। একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিই আপনাকে। আমার বাসার কাছে কাটাবন তো চিনেন না? 11 রোড কাটাবন চিনেন? শাহবাগের আগে ওখানে অনেকগুলো আধুনিক বোরকার দোকান আছে। অবাক বিস্ময়ে সেদিন লক্ষ্য করলাম কি জানেন? বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। বলেন দেখি কারবার। বোরকার দোকানের নাম কারবারটা দেখছে? আল্লাহ বলে বোরকা হইল ফ্যাশন ঢাকার লইগা, আর এরা বোরকার দোকানের নাম দিছে কি? তার মানে ওরা মুনাফিকি করে নাই, ওরা ঠিকই আছে। ওরা বুঝাইলো যে আজকালকার যে বোরকা, এই বোরকা দিয়ে ফ্যাশন ঢাকে না, এই বোরকা দিয়ে ফ্যাশন করে, এই জন্য ওরা বোরকার দোকানের নাম দিয়া লিছে ফ্যাশন হাউস। ঠিক কয় গুণা বললাম? আমি আগেই বলছি একটু অপারেশন হবে তো খারাপ লাগতে পারে। কয় গুণা বললাম? চারটা। 1 নম্বর টাচ মোবাইলের গুণা, 2 জোরে কন, একবার তাকবীর দিয়ালেন আরেক জায়গায় জোরেও কন না, জোরে কন। শুনেন, হয়তো আপনি কাটতেছেন কিন্তু স্বীকার করবেন এটা গুনাহ, তাইলে ফেরত আসার সুযোগ থাকে। এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। গুনারে গুনাহ মনে করবেন, তাইলে আপনার হেদায়েতের রাস্তা খোলা থাকবে। 3 নম্বর হচ্ছে টাকনোর নিচে কাপড় পরার গুনাহ। 4 নম্বর ফ্যাশনের বোরকা পরার গুনাহ। খুব খেয়াল করেন, এই যে গুনাহগুলোর কথা বললাম না, আমাদের জন্য সবচেয়ে বেশি আফসোসের কথা কি জানেন? আমাদের কষ্টটা যে এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত, এদের অধিকাংশই এই গুনাহগুলোর গুনাহ মনে করে না। বলে এটা বললেন যে এই কথার প্রমাণ কি? প্রমাণ আছে আপনাদের খুব কাছে, একটু আগাইলেই পাওয়া যাইব। টাঙ্গাইলের এক পাগলা এমপি আছিল, নাট বল্টু দিলা, নাম কয়লা পোলা ভাই, সাবাস, আব্দুল লতিফ সিদ্দিকী। পোলাবেন ভোর শেয়ানা সব জানে। ওই আব্দুল লতিফ সিদ্দিকী গেছিল এক মাহফিলে ওয়াজ করতে। আল্লাহ কি যে বিপদে আসিলাম আমরা। নেতারা, রাজনৈতিক নেতারা ওয়াজের জন্য বাইসা নিত মাহফিলের এই প্যান্ডেল, কারণ ওর মাথায় ঢুকছে যে আমি ডাক দিলে মানুষ এত আইব না। তো হুজুররা, এলাকার যুবকরা, মুরব্বীরা, ইসলামপন্থী ভাইরা একটা সুন্দর মাহফিলের আয়োজন করে, সারা বছরের মেহনতের ফসল। নেতা 2 1.5 ঘন্টা